আমরা সবাই কোথায় আসছি? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি তামিম এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। সো গাইস, আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং বিকজ আজকে আমরা যাব পাইনিয়ার কোচিং হোমের পক্ষ থেকে নীলাচল। সো ভিডিওটা এক মুহূর্ত মিস করো না। উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গো আর টুডেস আ ভিডিও। এন্ড গাইস, এখন হচ্ছে বিকাল 3টা বাজে এবং আমাদেরকে 3:30-এ পাইনিয়ার কোচিং হোমে থাকতে বলা হয়েছে। সো আমরা একটু তাড়াতাড়ি করে এই কোচিং এর উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এন্ড প্রথমেই আমি যাব আমার বন্ধুর বাসায় এবং ওখানে আমার অন্যান্য বন্ধুরা আসবে। তারপর সবাই একসাথে মিলে যাব হচ্ছে কোচিং এ। এসে দেখতেছি ধ্রুব রেডি হওয়া কমপ্লিট এবং ও আর আমি একসাথে মিলে অন্যদের আসার জন্য অপেক্ষা করতে থাকলাম। আর কিছুক্ষণের ভিতরে রাতুলও চলে আসলো এবং আমার বাকি বন্ধুগুলা কোচিং এ আছে। সো আমরা 3জনে কোচিং এর উদ্দেশ্যে বের হয়ে গেলাম। এন্ড গাইস, যেতে যেতে পথে গল্প করতে করতে ফাইনালি আমরা ঋত্বিককে পেয়ে গেলাম এবং ও আমাদের সাথে অ্যাড হয়েছে। এখন আমরা মোট 4জন। সো গাইস, কিছুক্ষণের ভিতরে আমরা আমাদের গন্তব্যস্থল পাইনিয়ার কোচিং হোমে পৌঁছে গেলাম এবং পাইনিয়ার কোচিং হোম হচ্ছে বান্দরবানের ওয়ান অফ দ্য বেস্ট কোচিং এভার এবং এখানে সকল শিক্ষকগণ বন্ধু সুলভ। এবং আমি বান্দরবানে আসা থেকে এখন পর্যন্ত পাইনিয়ার কোচিং হোমের সাথে যুক্ত আছি এবং নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারবো বান্দরবানের সর্বকালের সেরা কোচিং হচ্ছে পাইনিয়ার কোচিং হোম। এন্ড গাইস, এখানে এসে দেখতেছি আমার সকল বন্ধুগুলো এখানে চলে আসছে এবং সবাই মোটামুটি ভাবে রেডি। শুধুমাত্র আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি, গাড়ি আসলে আমরা চলে যাব। এন্ড গাইস, যেহেতু কিছুক্ষণ সময় বাকি আছে সেহেতু আমি আর আমার বন্ধু কয়েকটা ফটো ক্লিক করে নিলাম। তো গাইস, ফাইনালি আমাদের গাড়িগুলো চলে আসছে এবং আমরা কিছুক্ষণের ভিতরে নীলাচলের উদ্দেশ্যে রওনা দিব। এন্ড গাইস, সবাই ঠিকঠাক মতো বসার পর ফাইনালি গাড়িটা চলতে শুরু করলো। আর গাইস, যারা জানেন না তাদের অবগতির জন্য জানাইতেছি যে এগুলো হচ্ছে চাঁদের গাড়ি, মূলত পাহাড়ে ওঠা নামার জন্য এইসব গাড়ি ব্যবহার করা হয়। এন্ড গাইস, কিছুক্ষণের ভিতরে আমরা বান্দরবান বাস স্টেশন চলে আসলাম। আর যেহেতু আমরা নীলাচল যাইতেছি সেহেতু চাঁদের গাড়ির কোনো বিকল্পই নেই। আর চারিপাশ থেকে প্রচুর পরিমাণে বাতাস আসে, যার কারণে একটা অন্যরকমই ফিল পাওয়া যায়। আর গাইস, বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই বেশি মনোমুগ্ধকর যা বলে বোঝানোর মতো না। আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে ফাইনালি চলে আসছি হচ্ছে নীলাচল। এন্ড গাইস, ইতিমধ্যে আমাদের সকল গাড়িগুলো এখানে চলে আসছে এবং আমরা ফাইনালি টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে নীলাচলের ভিতরে প্রবেশ করলাম। আর গাইস, নীলাচল হচ্ছে বান্দরবান জেলার একটি অন্যতম দর্শনীয় স্থান এবং বান্দরবান শহর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে টাইগার পাড়ার পাহাড় চূড়ায় গড়ে তোলা হয়েছে এই আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। সো গাইস, দিনটিকে স্মরণীয় করার জন্য আমরা আমাদের সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করে নিলাম। আর গাইস, নীলাচলের সৌন্দর্য এতটাই অপরূপ যা ভাষায় প্রকাশের মতো নয়। যদি নীলাচলকে বাংলার দার্জিলিং বলা হতো তাহলে মনে হয় এর পুরো সৌন্দর্যটা প্রকাশ পেত এবং নীলাচল থেকে সমগ্র বান্দরবান এক নজরে দেখা যায়। তাছাড়া মেঘমুক্ত আকাশে কক্সবাজার সমুদ্র সৈকতের অপরূপ দৃশ্য ও নীলাচল থেকে সবাই উপভোগ করতে পারে। আর গাইস, পাইনিয়ার কোচিং হোমকে আমি আবারও ধন্যবাদ জানাই আমাদেরকে এত সুন্দর একটা মুহূর্ত কাটানোর সুযোগ করে দেওয়ার জন্য। আর আমার সকল বন্ধু বান্ধব এবং স্যারদের সাথে আসতে পেরে আমি অনেকটা বেশি হ্যাপি। আর গাইস, এই দিনটি আমার সারা জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকবে। আর গাইস, এইখানে আমার বন্ধুগুলো বাচ্চাদের মতো দোল খাইতেছিল, যে ব্যাপারটা আমার কাছে অনেকটা মজার ছিল। এন্ড গাইস, যেহেতু এটা বিকেল বেলা সেহেতু পুরো কানায় কানায় ভর্তি নীলাচল পর্যটন কেন্দ্র। সো গাইস, অনেকটা ভালো সময় কাটানোর পর ফাইনালি এখন আমাদেরকে চলে যেতে হবে কারণ বেলা গড়িয়ে প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখন। এন্ড গাইস, এইখানে আমি আমার বন্ধুদের সাথে মজা করতে করতে নীলাচলের গেটের দিকে সবাইকে নিয়ে আগাইতেছিলাম। আমাদের পাশাপাশি অন্যদিকে মেয়েরা গাড়ি করে বের হইতেছিল এবং আমাদের সবাইকে নীলাচলের গেটের বাইরে দাঁড়াইতে বলা হয়েছে কারণ কোচিং এর পক্ষ থেকে আমাদেরকে নাস্তা করানো হবে। সো গাইস, ফাইনালি আমাদের নাস্তা করা ডান এবং আমাদের সবগুলো গাড়ি ফাইনালি চলতে শুরু করলো। এন্ড গাইস, আসার সময় অনেকটা আনন্দ মুহূর্ত পার করার পর ফাইনালি আমরা বান্দরবান সদর চলে আসি। আর গাইস, রাতের বেলা বান্দরবানের সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে যায়, যেদিকেই তাকাই সেদিকেই চোখ জুড়িয়ে যায়। আর কিছুক্ষণের ভিতরে আমরা সবাই একসাথে পাইনিয়ার কোচিং হোমে পৌঁছে গেলাম। সো গাইস, আজকের দিনটি বন্ধুদের সাথে অনেকটা মজা করে কাটালাম এবং এই দিনটি আমার জীবনের জন্য স্মরণীয় হয়ে থাকবে। এন্ড গাইস, স্যারদের সাথে কথা বলে এবং সকল বন্ধুদেরকে বিদায় জানিয়ে ফাইনালি আমি বাসার দিকে রওনা দিলাম। সবাইকে মিস করবো অনেক। আর আজকের ভিডিওটা এতটুকুই ছিল। যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে এবং সবসময় আমার পাশে থাকবে। তোমাদের সাপোর্ট আমার একান্ত কাম্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সো সবাই ভালো থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।